আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো আমি সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো আমার ব্রেকফাস্টের পছন্দের নাস্তা হচ্ছে ব্রেড আর ডিম ভাজি। তো সেটা দিয়ে আজকেও আবার ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো খুবই শর্টকাট একটা নাস্তা, তো এটা খেতে বেশ ভালোই লাগে আমার কাছে। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে এখন আমি একটু চা খেয়ে নিচ্ছি। তো ব্রেকফাস্টের পরে তো আমার চা খাওয়াটা একটা রুটিন, এটা আমাকে খেতেই হয়, না খেলে আমার আসলে একদমই ভালো লাগে না। আর এই তো চা খেয়ে নিয়ে তারপর কাজ শুরু করে দিব। আর প্রতিদিনের তো সেই একই কাজকর্ম, একই রান্না বান্না, ঘরের কাজকর্ম। তো এইগুলোই আসলে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমার ভিডিওগুলো। তো এখন একজন গৃহিণী সারাদিন ঘরের বসে কি কি কাজ করে সেগুলোই তো আমরা শেয়ার করব। এর বাইরে তো আসলে আমরা আর কোনো কিছু শেয়ার করতেও পারি না। আর যখন বাইরে যাই তখন তো বাইরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি আর দুপুরের জন্য, আর ডালও বসিয়ে দিয়েছি পাশের চুলায়। এই যে তো ভাত আর ডাল বসিয়ে দিয়ে তারপর আমি একটু বেডটা গুছিয়ে নিব। তো এই যে সেদিন বেড কভার কিনেছিলাম, তো সেখান থেকে একটা বেডশিট আজকে বিছিয়ে নিলাম। তো দেখতে বেশ ভালোই লাগছে। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এই বেডশিটটা কেমন হয়েছে। তো এটা বাটিকের ভিতরে, আর এটার প্রাইস নিয়েছিল 800 টাকা। তো এই বেডশিটটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির। আর আমরা যেহেতু মিরপুর থেকে কেনাকাটা করি তো মিরপুরে কিন্তু একটু রিজনেবল প্রাইজের মধ্যেই পাওয়া যায় সব কিছু। তো এটা আমি মিরপুর হোপ মার্কেট থেকে কিনেছি। তো ওখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু ভালো ভালো কোয়ালিটির বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তো এই তো বেডটা গোছানো আমার হয়ে গিয়েছে, আর এখন বেড গুছিয়ে নিয়ে তারপর আমি রান্না করতে আবার চলে যাব কিচেনে। এই যে আমি করলা ভাজিটা করে নিচ্ছি। তো আমার ভাত আর ডাল হয়ে গিয়েছে, এখন আমি এই যে করলা ভাজিটা করে নিচ্ছি। তো করলা ভাজিটা আবার আমাদের খুবই ভালো লাগে, আমার আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর আমার বাচ্চারা তো খেতে চায় না করলা ভাজি, আমার বাচ্চারা কেউই খায় না। আর এই চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো গরুর মাংসটা বেশ কয়েকদিন পরেই আজকে রান্না করে নিচ্ছি। গরুর মাংসটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে খেতে। তো প্রত্যেক শুক্রবারে আমি গরুর মাংস রান্না করি। এটাই যেহেতু বাচ্চারা সবাই বাসায় থাকে শুক্রবারে, তো শুক্রবারে আমি চেষ্টা করি যে ওদের পছন্দের কোনো খাবার রান্না করার জন্য। তো এর আগে তো আমি খিচুড়ি করেছিলাম। তো আর এই যে আজকে শুক্রবার, তো আজকে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। তো এই যে আমার গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে। আর এই যে নামানোর আগ দিয়ে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর কালা ভুনা যে মশলা ছিল সেটাও একটু দিয়ে দিলাম। তো এগুলো দিলে আর কি ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে। তো মাংসের যদি একটা সুন্দর ফ্লেভার আসে মাংস থেকে, তো তখন কিন্তু খেতে ভালো লাগে। আর আমি মেথি গুঁড়াটা দিই, তো মেথি গুঁড়া দিলেও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো একটা ইউনিক ফ্লেভার আসে, যেটার কারণে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগে।
তো এই যে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এখানে করলা ভাজি আছে, আর এখানে ডাল আছে, আর পাঙ্গাস মাছ আছে 2 টুকরা। আমার ছেলের আবার পাঙ্গাস মাছটা পছন্দ, তো আমার মেয়েরা আবার পছন্দ করে না। তো আমার ছেলের পছন্দ আর আমার পছন্দ, আমার খুব একটা পছন্দ না, কিন্তু আমি সব ধরনের মাছই খাই। আর আমার ছেলেরই পছন্দ, তো ওর জন্যই আনা হয় পাঙ্গাস মাছটা। আর এই যে এখানে গরুর মাংসটাও আমি টেবিলে নিয়ে এসেছি। তো হাঁড়ি ধরে নিয়ে এসেছি, আর এই হাঁড়িটা কিন্তু খুব বেশি বড় না, এর জন্য হাঁড়ি ধরেই আনা হয়। কারণ বাটিতে করে সার্ভ করে যদি নিয়ে আসি তাহলে আবার বাটি তেলতেলা হয়ে যায়, পরে আবার ধুতে গেলে ঝামেলা হয়, এই সমস্ত কারণে হাঁড়ি ধরে নিয়ে আসি। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এই যে এখন বিকেলবেলা, তো বিকেলবেলা এই যে আকাশটা মেঘলা ছিল, তো আকাশটা একটু রেকর্ড করলাম। খুবই ভালো লাগছিল, জানালার পাশে বসে আমি আকাশটা দেখছিলাম, তো অনেক ভালো লাগছিল। আর আমার হাজব্যান্ডের তো শুক্রবারও অফিস থাকে। তো সন্ধ্যার পরে আমার মেয়ে গুঁড়া দুধের মিষ্টি খেতে চাইলো, তো ওর জন্য আমি একটু গুঁড়া দুধের মিষ্টি তৈরি করে দিব। তো মিষ্টি তৈরি করার জন্য যা যা লাগে উপকরণগুলো নিয়ে নিলাম। তো এক কাপের মতো গুঁড়া দুধ নিয়ে নিলাম, আর হাফ কাপের মতো চিনি নিয়েছি, আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ তরল দুধ, আর ঘি লাগবে। তো এই যে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি দুধটা দিয়ে দিলাম। 1 কাপের 4 ভাগের 1 ভাগ দুধ, তো দুধটা দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে তার ভেতরে আমি চিনিটাও দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো যতক্ষণ চিনি না গলবে ততক্ষণ এভাবে করে নেড়ে চেড়ে চিনি গলা পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো দুধের সাথে চিনিটা মিশে গেলে তারপর আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। আর এখান থেকে আমি এই যে একটা ছোটো ট্রের ভিতরে একটু ঘি মেখে নিচ্ছি, যে যাতে করে মিষ্টিটা যখন ঢালবো তখন যেন নিচে লেগে না যায়। তো এই যে আমার চিনিটা গলে গিয়েছে, গিয়ে যে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এর মধ্যে আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। তো গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, তরল দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাড়াতাড়ি করে আর কি নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু আবার দলা দলা হয়ে যেতে পারে। তো এই যে আমার দুধটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এই যে এরকম অবস্থা। তো এটা আরও নাড়তে হবে এবং একদমই শুকিয়ে ফেলতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা আমার কিন্তু হয়ে গিয়েছে। নাড়তে নাড়তে এই যে এরকম শুকিয়ে এরকম অবস্থা হয়েছে। তো এখন আমি ঢেলে নিব, ট্রের মধ্যে আমি মিষ্টিটা ঢেলে নিব। তো এটাকে গুঁড়া দুধের সন্দেশও বলা যায়, তো গুঁড়া দুধের মিষ্টিও বলা যায়, তো যে যেটাই বলে আর কি, তবে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এই যে আমার মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমি উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। তো বরফি আকারে এভাবে করে কেটে নিতে হবে। তো এটা ফ্রিজে রেখে দিলে কিন্তু শক্ত হয়ে গেলে তখন কাটলে ভালো হয়, বাট আমি কিন্তু ফ্রিজে না রেখেই শক্ত না হতেই কিন্তু আমি কেটে ফেলেছি। তো এই জন্য এরকম আর কি নরম নরম রয়েছে। তো পরে অবশ্য ফ্রিজে রেখেছিলাম, তো তখন শক্ত হয়েছিল, সেটা রেকর্ড করা হয়নি। তো নরম অবস্থায় একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা খেতে যে এতটা টেস্টি, আপনারা না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা সুস্বাদু হয়। তো আপনারা প্লিজ বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এত সিম্পল একটা মানে রেসিপি, বাট এটা খেতে এত অসাধারণ। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন। এটা এত অল্প উপকরণে এত অসাধারণ একটা মিষ্টি রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই তো, আর সন্ধ্যার পরে আমরা পাঠাও থেকে পিৎজা অর্ডার করা হয়েছিল আমার বাচ্চাদের জন্য। তো আমার বাচ্চারা এখন খেয়ে নিবে। তো এই তো মিষ্টি জিনিস খাওয়ার পরে একটু ঝাল জিনিস না খেলে ভালো লাগে না। তো আমার বাচ্চাদের জন্য এই পিৎজাটা অর্ডার করা হয়েছে। তো এই তো আজকের মতন এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।